জপের যে মন্ত্র এটা আমাদের কিভাবে কতখানি আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে এই জপের মন্ত্র। এইটা আরেকবার বলুন একটু বেশি করে। এই যে আমরা জপের সময় যে মন্ত্র উচ্চারণ করি, এই জপের যে মন্ত্র আমাদের এই আধ্যাত্মিক পথে কিভাবে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। এটাতে তো সেই সুন্দর কথা রয়েছে না, সে বীজটা কি নরম কি ছোট্ট, কিন্তু ওই বীজটা থেকেই বিশাল বটবৃক্ষ হচ্ছে। ওটা দেখিয়ে মা বলছেন দেখো না কিরকম ভাবে এই ছোট্ট বীজ সেটা থেকেই বেরিয়ে এত বড় গাছ হচ্ছে। তা ওই যে জবটা আমরা করছি ওটা হচ্ছে ওই ছোট্ট বীজ, যেন মনে হচ্ছে কিচ্ছু না, কিন্তু ওর থেকেই কালে বিশাল মহিরুও হবে। এটাই হচ্ছে আসল কথা। তো খুবই ভালো, একদম বিশ্বাসের সঙ্গে করবেন। আর শ্রী শ্রী মা বলছেন তোমরা কি মনে করছো ঠাকুরের নাম সাধারণ? এই নাম জপ করলে মুক্তি হবেই হবে, অন্তত পক্ষে মৃত্যুর মুহূর্তে ঠাকুর আসবে, নিয়ে আসবে। ঠাকুর মায়ের এগুলো কথা রয়েছে, কোনো অবিশ্বাস করবেন না। ঘুরতে ফিরতে শুতে বসতে ওই নামটা জপ করে যাবে। নমস্কার স্বামীজি, প্রণাম স্বামীজি। বলছি একটু মানে প্রশ্নটা হয়তো একটু ছেলে মানুষই হবে, কিন্তু তবুও এখনো সেটার উত্তর পাইনি। আমি অনেক সময় দেখেছি অনেক পড়াশোনা করেও অনেক কিছু ধর্মীয় পথে গিয়েও কিছু কিছু মানুষ খুব কল্পনাপ্রবণ হয়, যেমন তার মধ্যে আমিও আছি। আমি চাই যে পরিবেশ বা পরিস্থিতিটা এরকম হোক, এত সুন্দর হোক বা এত কিছু হোক, কারো খারাপ না চেয়ে। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় খুব সাজিয়ে গুছিয়ে যেটা ঘটেনি সেটাও অন্যের কাছে রিপ্রেজেন্ট করা, যাতে খুব সুন্দরভাবে এটা হয়েছে, খুব সুন্দরভাবে ওটা হয়েছে, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি মিথ্যাই, তার মধ্যে মিথ্যা মেশানো আছে। এই যে মিথ্যার অভ্যাসটা, এটা কি করে ছাড়া যায় এবং এর মধ্যে কতটা ক্ষতি হয় নিজের? আমি যতটা বুঝলাম তোমার প্রশ্নটা, যে ধর্ম প্রসঙ্গ, হ্যাঁ সেটাও একটু বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে। হ্যাঁ, সবকিছুই জীবনের ধরুন একটা যে কোনো পরিস্থিতি, সেটা আমি মনে মনে চাইছি যে বেশ এমনটি হলে ভালো হতো, তাতে কারো ক্ষতি বা লাভের কথা নয়, কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, অনেকটা একটুখানি সাহিত্যিকের মতনই ব্যাপারটা। এবার ধরুন কাউকে সেই জিনিসটা আমি বলতে চাইছি, বর্ণনা করছি, সেখানে হয়তো অনেক কিছু মিশিয়ে মিশিয়ে একটু বললাম, যাতে ব্যাপারটা অনেক বর্ণময় হলো। সেটাতে কি আমাদের চরিত্রের পতন হয়? তুমি যদি লক্ষ্য করে দেখো, আমাদের যখন চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী পড়বে, তখন যেই চণ্ডী পড়বে তার এরকম হবে, এরকম, এটা অর্থাপত্তি এরকম থাকেই, কেননা এটা অ্যাট্রাক্ট করবার জন্য, এতে কোনো মিথ্যা নেই। ওতে ওর মঙ্গল হবে তো বটে, কিন্তু আমাদের তো সাধারণ মন তো, তা যদি এটাতে এরকম হবে এটাতে এরকম হবে, ওই জন্য এটা করে। এটা ঠিক মিথ্যে বলা চলবে না। যখনই আমরা ভগবত গীতা পাঠ করছি তখন বলে যে গীতাতে যদি তুমি এরকম ভাবে পড়ো, সারাদিনে যদি 700টা শ্লোক পড়ো, তাহলে তোমার এইরকম মঙ্গল হবে, তুমি যদি এইটা, এগুলো মিথ্যার মধ্যে পড়া যাবে না। ওই বাচ্চাদেরকে যেমন উৎসাহ দেওয়া হয় এটা করলে তোমার এরকম হবে। আমরা যখন ছোটবেলায় আমাদের ছিল তখন বলা হতো পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে, তখন বেশি গাড়ি ঘোড়া ছিল না তো, তো সেই কারণে একটু উৎসাহ দেওয়া হতো। পরে এখন বোধহয় আর মায়েরা বলে না এত গাড়ি এত, এখন বলে পড়াশোনা করে যে মোবাইল পাইছে, ওরকম বলে, তখন এরকম করে হয়তো। এখন হচ্ছে অর্থাপত্তি, ওইটা হচ্ছে তাকে উৎসাহ দেওয়ার জন্য, ওটা মিথ্যা নয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। মহারাজ প্রণাম নেবে। আমি বলছি এই যে আমরা কেউ মারা গেলে বলি, এদিকে মহারাজ, আমি কেউ মারা গেলে বলেন যে আত্মায়, পরমাত্মায় তার আত্মা মিলে যায়। তো আমরা মারা যাওয়ার পরে বা কোনো মৃতদেহ দেখলে আমরা বলি তার আত্মার চির শান্তি হোক। কেন এটা বলি, মানে তার পরমাত্মায় মিলেই যদি যায় তাহলে কেন তার শান্তি কামনাটাই আমাদের একমাত্র কামনা হয়, নাকি আর কিছু কামনা করার নেই বলে সেটা কামনা করি? খুব ভালো প্রশ্ন, কিন্তু কথাটা কি জানো, আত্মা যখন শব্দটা উচ্চারণ যদি করবে, আত্মা বলো না, আত্মা, তয়মায় আকার, হ্যাঁ, তো আত্মা পরমাত্মার সঙ্গে যদি মিলে গেল তাহলে তো সমস্যা শেষ হয়ে গেল। যেমন একটা ছোট্ট ফোঁটা জল সমুদ্রে পড়লো তো সব হয়ে গেল, কিন্তু মেলে না তো, সেই জন্যেই তো ওইটা ঘুরতে থাকে, কেননা ওর বাসনা থাকে।
তো বাসনা পূরণের জন্য কোনো একটা জায়গায় গিয়ে সে থাকবে, কিছুদিন পর আবার বাসনা পূরণ করতে এই পৃথিবীতে আসবে। আর সেই জন্যে বলে ওর আত্মা চির শান্তি লাভ করুক। চির মানে চিরন্তন। ওই যে বক্তৃতার প্রথমে শুরু করেছিলাম যে আমরা চিরন্তন থেকে আমরা এসেছি, যিনি ইটার্নাল, যিনি সৎ, তার থেকে তো আমাদের সৃষ্টি। তাই বলা হয় এর আত্মা যেন সেইখানে চলে যায় যা চিরন্তন, চির শান্তি। কিন্তু আমরা বলে তো হবে না, ওর কর্মফলই তোকে নিয়ে যাবে না। তো আত্মা কিন্তু কর্মফল অনুযায়ী যাবে। একটুখানি বাসনা থাকলেও এই জগতে আসতে হবে। ঠাকুর বলছেন মুক্তি পাওয়া ভীষণ কঠিন। একটু সুতো বেরিয়ে থাকলে যেমন সেটা নিডলের আই দিয়ে যায় না, তেমনি ভাবে একটু বাসনা থাকলেও সেটা আবার আসবে। তো ওই জন্যই বলে চিরশান্তি লাভ করুক। সেই জন্যই আমরা কামনাটা করি। হ্যাঁ, ওই দেখো পেছনে, জোরে বলো, ওইদিকে দেখো, ওইদিকে হাত তুলেছে। নমস্কার মহারাজ, আমি প্রশ্ন হচ্ছে, সবাই আমার নমস্কার নেবেন, যে মহারাজ আপনি জপ ধ্যান এর মধ্যে সবসময় নিজেকে ডুবে রাখতে পারি কিভাবে? কারণ আমি একটা আইটি সাপোর্টে থাকি, ফলে সবসময় ব্যস্ততাতে রয়েছে। এর মধ্যে নিজেকে কিভাবে ডুবিয়ে রাখতে পারবো, কিভাবে সময় বের করে? সব থেকে বড় অসুবিধা আমার হচ্ছে ফোনটাকে সাইলেন্ট করেও করি, তারপরেও আমি কিভাবে এটাকে মানে একটু আগে আমরা এটা নিয়ে অনেকটা আলোচনা করেছিলাম। তো সেটা হচ্ছে যে সারাক্ষণ একটু মায়ের সঙ্গে, ঠাকুরের সঙ্গে একটু কথা বলতে হয়। স্বামীজির সঙ্গে কথা বলো, স্বামীজি দেখো কিরকম অ্যাডভান্স হয়েছে। আমরা আইটি সেক্টরে, তুমি যখন এখানে ছিলে তখন এসব তো দেখোনি। তুমি টেসলার সঙ্গে দেখা হয়েছে বটে, কিন্তু আমরা এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছি। তো দেখো আমি কি করছি, এই দেখো সারাক্ষণ ফোন বাজছে, নানান রকম প্রশ্ন আসছে, নানান রকম সমস্যা, আমরা সাপোর্ট দিচ্ছি। তুমি নিজের কাজ করো আর মাঝে মাঝে স্বামীজিকে একটু রিপোর্ট দাও। তো তুমি তো তোমার ম্যানেজারকে রিপোর্ট দাও, তো সেরকম স্বামীজিকে রিপোর্ট দিতে থাকো, তাহলেই তোমার জবদানের কাজ হয়ে যাবে, তপস্যা হয়ে যাবে। ধন্যবাদ। হ্যাঁ, হ্যালো হ্যালো মহারাজ, মহারাজ প্রণাম নেবেন আমার। আমি বলছি ঠাকুর, এদিকে বাঁদিকে আছে, ঠিক আছে। ঠাকুর সর্বধর্ম সমন্বয় করবেন বলে এসেছিলেন, আর ছোটবেলায় ধনী কামারনির হাত থেকে ভিক্ষা নিলেন, কিন্তু আবার উনি কেন দক্ষিণেশ্বরে এসে বললেন আমি সূত্রের অন্ন গ্রহণ করতে পারবো। এখন হচ্ছে তুমি আপনি লক্ষ্য করে দেখুন যে শূদ্রটা কে, যার মনের মধ্যে ওই ধরনের আসক্তিগুলো রয়েছে, সেই হচ্ছে শূদ্র। জন্মনাথ জায়তে শূদ্র সংস্কারা দ্বিজ উচ্যতে বেদধ্যাসী ভবেদ বিপ্র ব্রহ্মজানাতি ব্রাহ্মণ। তো যখন ধনী কামারিনী বটে, কিন্তু তার মনটা এত শুদ্ধ ছিল, ও কিন্তু আর শূদ্র নয়, ও তখন ব্রাহ্মণ। তো সেই কারণেতে ও ভগবান ব্রাহ্মণের হাত থেকেই খেলেন। কিন্তু বাকিটা যদি না খেয়ে থাকেন, কাউকে স্পর্শ না করে থাকেন, তাহলে মানে তাদের মনগুলো অত্যন্ত অসুচি অবস্থা, মানে শারীরিক এবং এই যে কি বলে আমাদের স্বার্থপর অবস্থায় রয়েছে। সেই জন্য ভগবান ছুঁতে পারতেন না, দেখতে পারতেন। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার দিনে যে ঠাকুর তাহলে বললেন আমি এখানে খেতে পারবো না, ওটা দেখাবার জন্যে, ওটা শেখাবার জন্যে। দক্ষিণেশ্বর মন্দির যখন প্রতিষ্ঠা হচ্ছে, তখনকার দিনে যে ব্রাহ্মণরা, তারা ট্র্যাডিশনে না এই নিচ জাতির জন্ম, সুতরাং ঠাকুর বললেন আচ্ছা বেশ আমি ওখান থেকে শুরু করছি। উনি বললেন না, ওদের অন্ন নেব না, সিধেটা নেবো। তিনি গঙ্গা জল দিয়ে ফুটিয়ে খাচ্ছেন। করতে 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 তিনি এমন একটা জায়গায় এলেন, তখন ওই সব চলে গেল। ব্রহ্মজানাতি ব্রাহ্মণ। তিনি স্প্ল্যানেডে মাস্টারমশাইকে বলছেন, ওই যে দোকান থেকে আমাকে একটু জল এনে দাও তো। ওই কাঁচের গ্লাসে জল খাচ্ছেন। তখনকার দিনে কাঁচের গ্লাসে হিন্দুরা কখনো ছুঁতো না। ওই কাঁচের গ্লাসে কারা ওই যে দোকান তার ঠিক নেই, জল খাচ্ছেন। তার মানে কি, শুরুটা করছেন ছোট্ট করে, উঠে যাচ্ছেন সব কিছুর বেড়া ভেঙে। স্বামীজির কথাটা হয়তো আপনাদের অনেকে জানা আছে। স্বামীজি বলছেন, ইট ইজ বেটার টু বর্ন ইন এ চার্চ বাট নট টু ডাই দেয়ার।
আমরা একটা ছোট্ট জায়গায় জন্মালাম, এই করতে নেই সেই করতে নেই, কিন্তু ওই জায়গাতেই বন্ধ করে দিতে নেই, ওই বিস্তারে যেতে হয়। কেননা বিভু রূপে তিনি সর্বত্র রয়েছেন। তবে যারা স্বার্থপর, ভগবান তাদেরকে ছুঁতে পারতেন না। আর যেই স্বার্থ নেই, সে দরিদ্র হোক আর ধনী হোক, ঠাকুরের কোনো অসুবিধে ছিল না। থ্যাংক ইউ। প্রণাম মহারাজ। আমরা তো বলছি যে সূর্য যেমন আলো বস্তুর উপর পড়ছে, পড়ে প্রতিফলিত হচ্ছে, আমাদের চেতনাটাও সেই রকম চৈতন্য বুদ্ধিতে পড়ে প্রতিফলিত হচ্ছে বলে আমরা চৈতন্যময়। তাহলে আমার বুদ্ধিও আছে, সূর্যও আছে, মানে চৈতন্যও আছে, তাহলে হঠাৎ পড়া বন্ধ হয়ে যায় কেন? এটা তো একবারে ধ্রুব সত্য যে পড়বে না। তাহলে সূর্যও যদি থাকে, বস্তুও থাকে, তাহলে তো তার উপর পড়বেই, প্রতিফলিত তো হবেই। তাহলে এটা বন্ধ কেন হয়? না, আপনার প্রশ্নটা কি এইটা যে সূর্য যেমন প্রতিবন্ধিত হচ্ছে, তাহলে সেটা বন্ধ হলে আমি মরে যাই না? কি মানে প্রশ্নটা আরেকবার? আমি বলছি আমাদের মৃত্যুটাকে, মৃত্যু মানে কি, সবকিছু আছে, শরীর আছে, সবই আছে, শুধু কি নাম চৈতন্যটা নেই। আমি আর চেতন নই। আমি বোঝাতে পারছি না বোধহয়, নাকি? মৃত্যু মানে দেহটা চেতনা চলে গেল, কিন্তু সূক্ষ্ম মনে তো রয়েছে। সেটা ওই যে সূক্ষ্ম মন, সূক্ষ্ম বুদ্ধি, এই 17টা যে অবয়ব থাকে না, শরীর থাকে, তো সেটার মধ্যে থাকে, ওটাকে বলে সূক্ষ্ম শরীর। একটা হচ্ছে গ্রস শরীর, আর একটা হচ্ছে সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরে 17টা নানা রকম থাকে, তো তাদের মধ্যে তো চেতনা রয়েছে, সেটাই তো ঘুরতে থাকে, ওটাই তো আবার এসে জন্মায়। ও আরেকটা জিনিস বলে রাখি, স্বর্গ এবং নরক ওটা কিন্তু ভোগ ও ভূমি। আমরা যে স্বর্গে যাই, গিয়ে বা নিশ্চিন্ত হয়ে গেলাম, তা কিন্তু না, ভোগ শেষ হলে আবার ফিরতে হবে। আর এই নরকটা হচ্ছে ভোগ ও ভূমি, নিচের দিকে, আর কর্মভূমি হচ্ছে এইটা। সুতরাং এখানেই কর্মটা করে, কর্মক্ষয় করে মুক্তি পেতে হবে, বা ঠাকুরের কাছে স্বর্গে যেতে হবে, এরকম একটা কিছু। তো যা করতে হবে সব এইখানে। আর তার জন্যেই এই মানুষের জীবনটা খুব মূল্যবান। আর মানুষের জীবনের মধ্যে আবার সঠিক চিন্তা আর সদ্গুরু, এটা ভীষণ মূল্যবান। তো খুব ভালো লাগলো। আরো এই মহারাজের কাছ থেকে শুনতে হবে রামচরিত মানস। প্রণাম মহারাজ। হ্যাঁ, আর প্রশ্ন? হ্যাঁ, একটি প্রশ্ন আছে। আচ্ছা, কর্মফল যেটা, হ্যাঁ, চিন্তাতেও কর্মের ফল হয় বলে জেনেছি, পড়েছি যেটুকু আর কি। আচ্ছা, শুনেছি চোখের পলক ফেললে পরেও কর্মফল তৈরি হচ্ছে, মানে এটা কিভাবে হয়, বা এগুলো কি আমরা ক্ষয় করতে পারি? কর্মফলটাই এমন একটা সমস্যা, এই কর্মফল না, একটা কর্ম করলেন চলছে, আর একটা চলতে থাকে, এটা থেকে বেরোনো খুব কঠিন। সেই জন্যে সমস্ত কিছু অর্পণ করে দিতে হয়। তো ভগবত গীতাতে বললেন, যৎ করোষি যদস্নাসি যজ্জুহোসি তদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম। এই যে জপটা করছি, সেটাও আমার ভগবানকে দিয়ে দেওয়া দরকার। আর যে খাচ্ছি, যেটা করছি, সব কিছু চিন্তা ভাবনা ভগবানকে যদি দিয়ে দিতে পারি, তাহলে আর সমস্যা নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন দুটো উদাহরণ। একটা হচ্ছে বেড়ালের শিশু বাচ্চা, সে কিচ্ছুটি করে না, বলে আমি সব তোমাকে দিলাম, মা তুমি দেখো। ওই রকম হয়ে গেলে আর সমস্যা নেই, আর কর্মফল হবে না। কিন্তু তা না হলে ওই কর্মফল একটা ভালো একটু মন্দ এরকম হতে থাকে, তো এরকম চলতে থাকে। প্রণাম মহারাজ। যে স্বামী যে একটু আগে বললেন আপনি, যে রামকৃষ্ণদেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্যযুগের একটা শুরু, তো আজকে এই সত্যিটা বলতে গিয়ে মাঝে মাঝে এমন কিছু রাজনীতির শিকার হতে হয়, অপদস্থ হতে হয়, অপমানিত হতে হয়। সামনে দেখছি বিরাট অন্যায় হচ্ছে চোখের সামনে, দুর্নীতিও হচ্ছে চোখের সামনে। যখনই সত্য কথাটা বলতে যাচ্ছি, হিংস্র বাঘের মতো যেন কামড় দিতে চায়। সেই জায়গায় মাঝে মাঝে মনে হয় পিছিয়ে আসবো, কিন্তু পেরে উঠি না, মনকে মানিয়ে নিতে পারছি না, প্রতিবাদ করতেই হবে। তাহলে সত্য কথা বলতে গিয়ে এই অবস্থার সম্মুখীন হচ্ছি।
তাহলে সেখান থেকে আমি কিভাবে? না ওইটা হচ্ছে কলিযুগ মানেই তো এরকম। তো ওর মধ্যে জড়াতে যাব না। যেটা করছে, তুমি যখন সাধক রূপে দেখছো সেটা আমরা আলোচনা করছি। তুমি যখন একটা সমাজের মেম্বার, সেটা তোমার কর্তব্য, তুমি করবে। আমরা সন্ন্যাসী হিসেবে যেটা তোমাকে বলবো, সাধকের কি কর্তব্য সেটাই তো বলছিলাম। আমরা দেবতা হতে পারি কি? অবশ্যই পারি। তো দেবতা হতে গেলে এই গুণগুলো, কিন্তু চারপাশে ওটা তো তুমি দেখতে পাবে না। দেখলে তো এটা সুন্দর একটা সত্যযুগ হতো। এখন তো সত্যযুগ নয়, এটা তো কলিযুগ। চারপাশের লোকগুলো ওই রকমই হবে। আর এইটা ভেবো না যে এটা চিরন্তন, এটাও চলে যাবে, বুঝলে? ওটা নিয়ে অত সিরিয়াস হয়েও না। তুমি তোমার নিজের পথটা দিয়ে চলতে থাকো, নিজের কর্তব্যটা সুন্দর করে করো, আর চারপাশে এই ঘটনাতে এত বেশি প্রভাবিত হয়েও না। এগুলো সব চলে যায়, কোনো চিন্তা করো না। কোনোটাই পার্মানেন্ট নয়, সুতরাং কোনোটা চিন্তা করো না। আমাদের এত বছর জীবনের পর কত ঢেউ যে এলো, একটার পর একটা পলিটিক্যাল ঢেউ, নানান রকম সমস্ত কালচারাল, কিন্তু তুমি দেখবে ওটা সব চলে যাবে। সুতরাং ওটা নিয়ে ভেবো না। তোমার আজকে যে তুমি এই ধর্ম সম্মেলনে অবস্থান করছো, তুমি যে শিখছো, ওইটা ভালো করে শেখো, ওইটা ভালো করে করবো। সমাজের এইগুলো আসে যায় চলে যায়, ঠিকই হয়ে যাবে। ধন্যবাদ।